বিক্ষোভের কথা শুনে আমরা ইউনো অফিসে আসি। তো হঠাৎ করেই আমরা সংবাদ সংগ্রহ করছিলাম, হঠাৎ করেই ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের উপর ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা আমাদের মোবাইল ছিনিয়ে নেয়। এবং আমি ঢাকা পোস্টে কাজ করি, আমার যে মোবাইলটা ছিল সেটাও তারা কেড়ে নেয় এবং সেখানে যে ভিডিও এবং ছবি ছিল সেগুলো তারা ডিলিট করে দেয়। এবং আমাদের আসলে আমরা চাই যে স্বাধীন সাংবাদিকতা এটা বেঁচে থাকুক এবং আমরা যেন সব মত এবং বিরোধী মত সবই যেন আমরা তুলে ধরতে পারি। আমরা যখন সংবাদ সংগ্রহের জন্য আমরা সাংবাদিকবৃন্দ যখন আমরা ইউনো অফিসে আসি, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যে আমাদের উপরে যে একটা হামলা শিকার আমরা হয়েছি, আমাদের সাংবাদিক যারা আমরা সংবাদ সংগ্রহে এসেছিলাম তাদের উপরে যে আক্রমণ হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, ফুটেজ ডিলিট করা হয়েছে, এটা খুবই একটা কষ্টদায়ক বিষয়। কারণ স্বাধীন সাংবাদিকতা আসলে এইভাবে বাস্তবায়ন করা সম্ভব না। যদি সাংবাদিকের উপর হামলা হয়, মুক্ত সাংবাদিক তারা সাংবাদিকদের দায়িত্ব পালন করবে, সঠিক তথ্য তুলে ধরবে, কিন্তু তাদের উপর যে আক্রমণ করা হলো এটা খুবই ন্যাক্কারজনক। আমি সংশ্লিষ্ট নাটোর জেলা ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদে যারা রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ রাখব, বিষয়টি আপনারা অতি গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ আমরা সাংবাদিক, আমরা চাই আমরা গণমাধ্যমে সঠিক সংবাদটা আমরা যাতে উপস্থাপন করতে পারি। দৈনিক সংগ্রাম পত্রিকায় বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘ প্রায় 10-15 বছর থেকে কর্মরত আছি। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনিক যে প্রোগ্রামগুলো হতো সকল প্রোগ্রামগুলো আমি কাভারেজ করতাম। আজকে বাগাতিপাড়া দুর্নীতি বিষয়ক একটি প্রোগ্রাম ছিল 11টায়, সেই চিঠি পেয়ে আমি বাগাতিপাড়া উপজেলা বড়াল সভাকক্ষে আসি এবং 11টা প্রোগ্রামে অংশগ্রহণ করব বিদায় সেখানে উপস্থিত। ইতিমধ্যেই বাগাতিপাড়া ছাত্রদল যুবদল কর্তৃক একটি মিছিল ইউনো অফিসে আসে। সেই মিছিলের ফুটেজ আমি সাংবাদিক হিসাবে নিতে যাই এবং সাংবাদিক হিসাবে ফুটেজ আমি গ্রহণ করি। ইতিমধ্যে দেখি যে আমাদের কিছু সহকর্মীদের মোবাইল তারা হাত থেকে থাবা দিয়ে নিয়ে নেয়। তার ভিতরে আছে শরীফ নামে আমার এক বড় ভাই আছে, খাদেমুল নামে একজন আছে, মিজানুর রহমান আছে, আশিকুর রহমান ঢাকা পোস্টে তিনি কর্মরত আছেন, এছাড়াও রূপক ভাই নামে একজন আছে। সকল কাছ থেকে ফোন নিয়ে নেয়। আমি এই ফুটেজটা যখন সংগ্রহ করতে যাই তখন এক মুহূর্তে তারা আমাকে ধাওয়া করে শারীরিকভাবে লাঞ্ছনা করে এবং আমার থেকে ফোন কেড়ে নেয় এবং ফোনটা আমার উধাও হয়ে যায়। পরে আমার সিনিয়র সাংবাদিক এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রায় 3-4 ঘন্টা পর আমার ফোনটা আমি হাতে পাই। যে টাকার বিনিময়ে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এরকম কিছু অনিয়মের কারণে সাধারণ জনতা এবং প্লাস হচ্ছে যারা অ্যাপ্লিকেশনকারী, আবেদন যারা কারী তারা এখানে উপস্থিত হয় এবং এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়। আপনারা সকাল থেকে দেখেছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক নিউজে আমরা দেখলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা এই ইউনো অফিস অবরুদ্ধ করেছে, ভাঙচুর করেছে, সাংবাদিককে মারধর করেছে। আমরা যে নিউজগুলো প্রকাশ হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা দেখবেন আমি ছাত্র দলের আহ্বায়ক হিসাবে আমার নেতাকর্মীকে নিয়ে আমি ইউনো স্যারের দরজার সামনে থেকে কিন্তু সকল কিছুকে প্রতিহত করে যেন সুন্দর পরিবেশ বজায় থাকে, কোনো প্রকার গণ্ডগোল, কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে, আমরা কিন্তু এটা চেষ্টা করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিয়োগ প্রক্রিয়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে আমরা কালকে ফলাফল দিয়েছি। এতে কেউ কেউ সংক্ষুব্ধ হয়েছে এবং সংক্ষুব্ধ হয়ে তারা যে অসন্তোষ সেটা প্রকাশ করতে আজকে এসেছে এবং তারা একটা স্মারকলিপি দিয়েছে। তারা যে সকল অভিযোগ করেছে আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব। যাচাই বাছাই যদি এরকম সত্যতা থাকে তাহলে বিধি অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের কথা হচ্ছে, আমরা এখনও আলাপ করছি, আলাপের মধ্যে আছি আর কি। আর এখানে আমাদের গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে, আপনার এখানে ভাঙচুর করা হয়েছে, এরকম কিছু অভিযোগের কথা আমরা স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের কাছে জেনেছি। এই বিষয়ে কোনো আচ্ছা, আমি এখানে সার্বক্ষণিক সকাল থেকে এখানে রুমের মধ্যেই অবস্থান করছি। বাইরে আসলে কী সিচুয়েশন হয়েছে এটা আমি এখন বলতে পারবো না। আমার পরিস্থিতি এখনও যেহেতু বিরাজ করছে, পরিস্থিতি এটা একটা সমাপ্তি হলে তারপরে আমি দেখব কোথায় কী হয়েছে, তারপরে যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা হয়। ফ্যামিলি কার্ড নিয়ে ছাত্রদল যুবদল তাদের একটা স্মারকলিপি ইউনোমাদের অফিসে দেওয়ার জন্য আসতেছেন এবং আমি সংবাদ পাওয়া মাত্রই আমি আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছি এবং আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। এসে যারা উপরে লোকজন আসছিল তাদের আমি নিচে নামিয়ে দিয়েছি। না, এরকম তো আমি তো এখান থেকে আগে থেকেই এখানে আছি।
আচ্ছা এখানে আমাদের লাইভ বন্ধ করে দেওয়া হয়েছিল, বলতেছিলেন ওনারা যে ক্যামেরা চলবে না, ওনারা যখন ব্রিফ করবে তখনই আসলে আমরা ছবি নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে? না, এটা কিন্তু আসলে আমার জানা নাই যে এইরকম আপনাদের লাইভ নিতে দিবে না বা পরে নেবেন। আমি তো উপরে ছিলাম, আর আমার ফোর্স অফিসার আমি নিচে নামিয়ে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমি রেখে দিয়েছি যে তোমরা এখানে থাকো, আমি উপরে ইউনো মহোদয়ের অফিসে আছি।